রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলে ভালো আছেন নিশ্চয়ই। আজ আমরা জানব নিত্য ভাগবত পাঠ বা শ্রবণ করা কেন প্রয়োজন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হল এমন একটি গ্রন্থ যেটা দেখতে অন্যান্য ধর্মশাস্ত্র বা পুরাণাদির মতো হলেও ভগবান শ্রীকৃষ্ণ প্রেমী ভক্ত যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এটা শুধুমাত্র একটা গ্রন্থ নয়। প্রেমী ভক্তগণ ভাগবত গ্রন্থকে স্বয়ং ভগবানের যুগল স্বরূপ হিসেবে পুজো করেন। কারণ এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ভগবানের চরণে নির্মল প্রেম ভক্তি প্রদান করতে সমর্থ। শ্রীমদ্ ভাগবতকে ভক্তিশাস্ত্রের সার বলা হয়। এই গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা, তার বিভিন্ন অবতারের বর্ণনা, ভক্তি, ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঈশ্বর প্রেমের সর্বোচ্চ মহিমা বর্ণনা করা হয়েছে। আপনারা সকলেই এ ব্যাপারে জানেন যারা রোজ ভাগবত পাঠ করেন। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা, গোপীদের প্রেম, প্রহ্লাদ, ধ্রুব, অজামিল প্রভৃতি ভক্তদের কাহিনীও এই গ্রন্থে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ, মোট 335টি অধ্যায় এবং 18,000 শ্লোক রয়েছে। ভাগবতের প্রথম শ্লোকটিতে ব্যাসদেব ঈশ্বরের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন যে যার দ্বারা এই সংসারের সৃষ্টি, স্থিতি ও সংহার কার্য অনুষ্ঠিত হয়, যিনি ত্রিকালে একমাত্র সত্য, অর্থাৎ যিনি চিরকালই ছিলেন, আছেন ও থাকবেন, এবং যিনি তার স্বয়ং প্রকাশ জ্যোতির দ্বারা সর্বদাই অন্ধকার বিদূরিত করেন, সেই পরম সত্যের আমি ধ্যান করি। সেখানে ভাগবতের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে সাধুজনের পরম ধর্ম এবং তা অধিগত করার উপযোগী জ্ঞান তথা পরম জ্ঞেয় তত্ত্ব এই ভাগবতে বর্ণিত হয়েছে, যা সর্বমঙ্গলদায়ক এবং আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা নিবারক। যারা শ্রদ্ধালু চিত্তে নিত্য ভাগবত পাঠ বা শ্রবণ করেন তারা এই ভাগবত সেবার সময় থেকেই স্বভক্তিতে ঈশ্বরকে নিজের হৃদয়ে অবিচলভাবে বেঁধে ফেলেন। ঈশ্বরের জ্ঞান আর ঈশ্বরে ভক্তি লাভের পরম সাধন, এই দুই বস্তু যদি কেউ পেয়ে যায় তাহলে তার আর কি কামনা বাকি থাকে। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এই দুই কাম্য বস্তুই পূর্ণভাবে প্রদান করেন। যতদিন পর্যন্ত ভাগবত পড়া না হয় বা এই গ্রন্থের প্রতি শ্রদ্ধার ভাব না জাগে ততদিন মানুষ চিন্তাই করতে পারে না যে জ্ঞান, ভক্তি, বৈরাগ্যের কি বিশাল সমুদ্র এই ভাগবত গ্রন্থ। এই কি পরমাত্মা যে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত রয়েছেন। ভাগবত পাঠের ফলে এই বিমল জ্ঞান পাঠকের হৃদয়ে জাগরিত হয়, আর যখন সেই জ্ঞানের স্ফুরণ একবার হয়ে যায়
তখন অন্যায় অধর্ম করার মতো মানসিকতা তার নষ্ট হয়ে যায়। কারণ পরের ক্ষতি সাধন করা তখন নিজের ক্ষতি সাধনেরই সমান মনে হয়। ভাগবতের জ্ঞান হলে মানুষ সত্য ধর্মে প্রতিষ্ঠিত হয়ে যায়, স্বভাবতই দয়া ধর্ম পালন করতে থাকে এবং কোনো প্রাণীর অপকার করার ইচ্ছাও তার থাকে না। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান ব্রহ্মাকে যা বলেছিলেন সেখান থেকে কিছু শ্লোক ও অনুবাদ আপনাদের বলছি। শ্রীমদ্ ভাগবতং নাম পুরাণং লোক বিশ্রুতম শ্রীণুয়াশ্রদ্ধয়াযুক্ত মম সন্তোষকারণম। অনুবাদ: লোক বিখ্যাত শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রতিদিন শ্রদ্ধালু চিত্তে শ্রবণ করা উচিত। এর দ্বারা আমার প্রভূত সন্তুষ্টি হয়। নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবাঃ কলিবাচ্য নরাস্তে বৈ যে অর্চয়ন্তি সদা মম। অনুবাদ: নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্রের যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে, তার উপরে কলির কোনো অধিকার থাকে না। যত্র যত্র ভবেৎ পুণ্যং শাস্ত্রং ভাগবতং কলৌ তত্র তত্র সদৈবাহং ভবামি ত্রিদশে সহ। অনুবাদ: এই কলিযুগে যেখানে যেখানে পবিত্র ভাগবত শাস্ত্র রক্ষিত থাকে, দেবতাদের সাথে নিয়ে আমি সর্বদাই সেখানে উপস্থিত থাকি। শ্রীমদ্ ভাগবতং পুণ্যমায়ুরারোগ্য পুষ্টিদম পঠনাশ্রবণাদেবাপি সর্বপাপৈ প্রমুচ্যতে। অর্থাৎ এই পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য ও পুষ্টিদাতা। এই শাস্ত্র পাঠ অথবা শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই যে শ্লোকটি আপনাদের বললাম তার প্রমাণস্বরূপ আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাদের বলছি। আমার বাবা প্রায় 80-র কাছাকাছি হবে বয়স। তো ওনার দুটো কিডনি খারাপ হয়ে গেছিল, অন্যান্য ইন্টারনাল অর্গানেও বেশ কিছু সমস্যা ছিল। চেন্নাই ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার বলল যে এত বেশি বয়সে অপারেশন করা যাবে না, আর উনি খুব বেশি যদি বাঁচেন তো 6 মাস বাঁচবেন, এর থেকে বেশি বাঁচবেন না। এই বলে ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে আসার পর ওনার সময় কাটতো না, তাই উনি ধর্মগ্রন্থ পাঠে মন দিলেন। আমি তো সবসময় ওনার পাশে থাকতাম না, তবে যখনই যেতাম দেখতাম উনি ভাগবত রোজ পাঠ করেন। আশ্চর্যের কথা হলো, যবে থেকে তিনি ভাগবত পাঠ করা শুরু করেছেন তার কিছুদিন পর থেকে তিনি ধীরে ধীরে অনেকটা সুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর হাঁটতে পারতেন না, প্রায় শয্যাশায়ী হয়ে গেছিলেন। এরপর আবার ধীরে ধীরে হাঁটাচলা করতে শুরু করলেন। ওষুধ অবশ্য নিয়মিত চলছিল। তিনি রোজ ভাগবত পাঠ করতেন, শেষ হলে আবার প্রথম থেকে পড়তেন। এভাবে প্রায় 4 বৎসর কেটে গেল। এরপর হঠাৎ ভাগবত পাঠ করা ছেড়ে দিলেন। ভাগবত পাঠ বন্ধ করার কয়েক মাসের মধ্যে তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ কিন্তু কখনো বন্ধ করা হয়নি, নিয়মিত ওষুধ চলছিল। মাঝে মাঝে চেক আপ করানো হতো, কিন্তু এরপর তিনি আর
সুস্থ হলেন না, মারা গেলেন। আমি তো রোজ ভাগবত পাঠ করি এবং এই মাহাত্ম্যও পড়ি, তাই আমার দৃঢ় বিশ্বাস রোজ ভাগবত পাঠের ফলেই ওনার আয়ু বেড়ে গিয়েছিল। 6 মাসের জায়গায় 4 বৎসর বেঁচেছিলেন। তাই আমার বিশ্বাস আমরা যে শাস্ত্রই পাঠ করি না কেন, তাতে যা বলা হয়েছে সেটাকে যদি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করি, তাহলে আমাদের জীবনে তার প্রভাবটা আমরা নিজেরাই বুঝতে পারি। তো আরেকটা শ্লোক বলি, সর্বাশ্রমাভিগমনং সর্বতীর্থাবগাহনম নো তথা পাবনং নৃণাং শ্রীমদ্ভাগবতং যথা। অনুবাদ হচ্ছে, মনুষ্যলোকে সমস্ত পুণ্য আশ্রমে ভ্রমণ বা সম্পূর্ণ তীর্থসমূহে স্নানও তত পুণ্যকারক নয় একক এই শ্রীমদ্ ভাগবত যত পুণ্যকারক। উত্থায় প্রাণমেদয় বৈ শ্রীমদ্ ভাগবতং নরঃ ধনপুত্রাংস্তথা দারান ভক্তিং চ প্রদদাম্যহম। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করে দাঁড়িয়ে তাকে প্রণাম করে, তাকে আমি ধন, স্ত্রী, পুত্র আর আমার ভক্তি প্রদান করি। ভগবান ব্রহ্মাকে যা বলেছিলেন অনেকগুলো শ্লোকে সেগুলি লেখা আছে। আমি আপনাদের শুধু কয়েকটি শ্লোক বললাম। আশা রাখছি আপনারা এই শ্লোকের অর্থ শুনে হৃদয়ঙ্গম করবেন এবং রোজ ভাগবত পাঠ করে তার অমৃত রসাস্বাদন করবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন ভিডিও করার অনুপ্রেরণা আসে। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।